সহজ ম্যাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য আমরা যে ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে আমরা সিরিজ চালু করেছিলাম, আজকে তারা আমরা কি করব, নৌকা অ্যান্ড স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, এটা আমরা করব। এখান থেকে আমরা কি করব, মাত্র 10টা কোশ্চেন করব, কিন্তু এই 10টা কোশ্চেন থেকেই তোমাদের একটা 360 ডিগ্রি কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। তোমরা বলবে স্যার আপনি কেন ফালতু গপ্প দিচ্ছেন, 10টা কোশ্চেন করাবে আর 10টা কোশ্চেনে আমাদের রিভিশন হয়ে যাবে। আরে বাবু মশাই, জিন্দেগি বড়ি হোনে চাইয়ে, লম্বি নেই। তো আমি যে 10টা কোশ্চেন করাবো, এই 10টা কোশ্চেনের মধ্যে আমি তোমাদের বোট অ্যান্ড স্ট্রিমের ম্যাক্সিমাম টাইপটা আমি কভার করব। আর তাদের আমি এত সোজা সোজা অ্যাপ্রোচ তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম অ্যাপ্রোচ তোমরা ইউটিউবে খুঁজে পাবে না। যে প্রত্যেকটার জন্য তোমরা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত যদি তোমরা দেখো, একদম এন্ড পর্যন্ত যদি তোমরা দেখো, তোমরা এখান থেকে নতুন কিছু নলেজ গেইন করতে পারবে। এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলি। তো আমি অত কথা বাড়াচ্ছি না, আমরা প্রথম কোশ্চেনে আসছি। তো প্রথম কোশ্চেনে আসার আগে তোমাদেরকে আমি দুটো জিনিস তোমাদেরকে বলতে চাই, যে এই জিনিসটা তোমাদেরকে জানা দরকার নৌকার স্রোতের কোশ্চেন করার জন্য। মানে দুটো বেসিক তোমাদেরকে জানতে হবে। একটা বেসিক হচ্ছে, দেখো নৌকা যখন ধর এদিকে স্রোতটা বইছে, তাহলে নৌকাটা যদি এখন এদিকে যায় তখন কি হবে, বলবে স্যার নৌকার বেগ আর স্রোতের বেগ কি হবে, দুটো মিলে যাবে, নৌকাটা অনেক স্পিডে চলবে। একইভাবে এদিকে তোমার হচ্ছে স্রোত বইছে কিন্তু নৌকাটা এদিকে আসছে, তখন কি করবে, নৌকাটাকে স্রোত কি করবে, বাধা দেবে। তো তখন নৌকার বেগ থেকে কি হবে, স্রোতের বেগকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যখন যোগ হয়ে যায় তখন আমরা তাকে বলি কি, স্রোতের অনুকূলে। আমরা সেটাকে কি বলি, বলবেন স্যার আমরা সেটাকে বলি স্রোতের অনুকূলে। আর যখন নৌকার স্রোতের বেগটা মাইনাস হয়ে যায়, মানে নৌকার স্রোতের যদি উল্টো দিকে যায়, তখন সেটাকে কি বলবেন, বলবেন স্যার সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যাচ্ছে। তাহলে এই একটা জিনিস তোমাদের জানতে হবে যে স্রোতের অনুকূল কি, স্রোতের প্রতিকূল কি। স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকেই নৌকা যাচ্ছে, মানে নৌকার বেগ আর স্রোতের বেগ হচ্ছে তখন যোগ করতে হবে। আর প্রতিকূল মানে কি, স্রোতের উল্টো দিকে, স্রোতের বিপরীতে, তখন নৌকার থেকে স্রোতের বেগকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে এটা গেল স্রোতের অনুকূল আর প্রতিকূল। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা জিনিস এখানে আমি লেখাবো, সেটা তোমরা সবাই খাতায় নোট করবে। ঠিক আছে, দেখো অনুকূল, অনুকূল মানে হচ্ছে যাকে আমরা কি বলি, ডাউনস্ট্রিম। কি বলি এটাকে আমরা, ডাউনস্ট্রিম। তাহলে এটাকে আমরা শর্টে ডিনোট করব কি দিয়ে, ডি দিয়ে। অনুকূলকে আমরা কি দিয়ে ডিনোট করব, ডি, মানে ডাউনস্ট্রিম। আর একটা কি বলবে স্যার, আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূল, সেটাকে আমরা ডিনোট করব আপস্ট্রিম। আমরা এটাকে ডিনোট করব ইউ দিয়ে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক যখন আমি কোশ্চেন সলভ করব তখন আমি ডি লিখবো আর ইউ লিখবো। তাহলে ডি মানে কি, স্রোতের অনুকূল, ডাউনস্ট্রিম, আর ইউ মানে হচ্ছে আপস্ট্রিম, মানে স্রোতের প্রতিকূল। তাহলে এবার তোমাদেরকে একটা আমি ফর্মুলা বলছি, এই ফর্মুলা দুটো তোমরা অবশ্যই লিখে নেবে, আর এগুলো করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দুটো ফর্মুলা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটা কি, তোমাদের যদি অনুকূলের বেগ তোমাদেরকে বলে দেওয়া থাকে আর যদি প্রতিকূলের বেগ তোমাদের যদি বলে দেওয়া থাকে, এই দুটোকে যোগ করে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা অলওয়েজ কি পাবে, তোমরা অলওয়েজ পাবে হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, একইভাবে অনুকূলের বেগ তার থেকে যদি তোমরা প্রতিকূলের বেগকে যদি বিয়োগ করো, তারপর যদি তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা কি পাবে, স্রোতের বেগ। এটা কিন্তু আমি এখানে বলে দিলাম, পরে যখন আমরা কোশ্চেন সলভ করব কিন্তু এটা আর লিখবো না। তাই এটা তোমরা মনে রেখে দেবে যে কি, অনুকূল আর প্রতিকূল তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, নৌকার বেগ। অনুকূল আর প্রতিকূলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো, স্রোতের বেগ। ঠিক আছে, এটাকে শর্টে আমরা এইভাবে না লিখে আমরা সিম্পল ইউ ডি দিয়েও লিখতে পারি, কারণ অনেক সময় কোশ্চেন করার সময় আমি শুধু সিম্পল ইউ আর ডি লিখবো। সেটা হচ্ছে তাহলে কি, ডাউন স্ট্রিম, তার সাথে যদি আপ স্ট্রিমকে অ্যাড করি, তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কার পাবো, বোটের স্পিড পাবো, মানে নৌকার স্পিড। একইভাবে যদি আমরা ডাউন স্ট্রিম থেকে সরি এটা প্লাস হবে, ডাউন স্ট্রিম থেকে যদি আপ স্ট্রিমকে যদি মাইনাস করি আর তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, স্রোতের বেগ পাবো, মানে স্ট্রিমের বেগ পাবো। তাহলে এটা তোমরা নোট করে নেবে। এবার আমরা আমাদের যে প্রথম কোশ্চেনটা আছে সলভ করব। এখানে তুমি কিন্তু আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে এক্সামের অ্যাপ্রোচ। বেসিক থেকে আমরা কিন্তু কোশ্চেন সলভ করব না, কারণ বেসিক থেকে কোশ্চেন সলভ করলে তুমি বেসিকই থেকে যাবে, প্রো আর হবে না। আর এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাকে প্রো হতে হবে, বেসিক দিয়ে কোনো কাজ চলবে না।
ঠিক আছে, বেসিকটা কনসেপ্টটা তোমাকে স্ট্রং করতে হবে যাতে তুমি অ্যাপ্রোচগুলোকে বিল্ড করতে পারো, ভালো করে অ্যাপ্রোচগুলো শিখতে পারো। তাহলে প্রথম কোশ্চেনে আমরা আসি। দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের বিপরীতে, এখানে কি বলেছে 1 কিমি দূরত্ব আধা ঘন্টায় যায় এবং স্রোতের দিকে 3 কিমি দূরত্ব 30 মিনিট। 30 মিনিট মানে তো আধা ঘন্টায়। তাহলে স্থির জলে 8 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? তার মানে আমাকে বার করতে হবে যে স্থির জলে নৌকাটা 8 কিমি যেতে কত সময় লাগে। তাহলে এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে কি দেওয়া আছে, নৌকা স্রোতের বিপরীতে। তাহলে বিপরীতে মানে কি বলবে স্যার? প্রতিকূল বেগ। এবার দেখো এখানে কি দেওয়া আছে, 1 কিমি যায় আধা ঘন্টায়। তাহলে আধা ঘন্টায় যদি 1 কিমি যায়, তাই না, আধা ঘন্টা যদি 1 কিমি যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? বলবে স্যার 2 কিমি যাবে। এটা হলো আপস্ট্রিম মানে প্রতিকূলের বেগ। ঠিক আছে, একইভাবে 3 কিমি 30 মিনিটে যায়, তাহলে 30কে 2 দিয়ে গুণ করলে কি হবে? 60 মিনিট। তাহলে ডাউনস্ট্রিম কত হবে? বলবে স্যার ডাউনস্ট্রিম হবে তাহলে এর ডবল 6। তাহলে এবার তোমাদেরকে আমরা কি বলেছি, যে নৌকার বেগ যদি বার করতে হয় এই দুটোকে কি করতে হয়? যোগ করতে হয়। অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগকে যোগ করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তোমরা কি পেয়ে যাবে? নৌকার বেগ। তাহলে নৌকার বেগ কত পেলে? বললে স্যার নৌকার বেগ পেলাম 4 কিলোমিটার। এবার কতটা যেতে হবে? 8 কিমি। তাহলে কতটা টাইম লাগবে? সিম্পল 8কে তোমরা কি দিয়ে ভাগ করবে? 4 দিয়ে ভাগ করবে। তাহলে তোমাদের কত সময় লাগবে? বলবে স্যার আমাদের 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা একদম মুখে মুখে কোশ্চেনটাকে সলভ করতে পারতে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল? 2 ঘন্টা। কিভাবে? দেখো মুখে মুখে যদি এই কোশ্চেনটাকে তোমরা সলভ করতে চাও, তোমরা সিম্পল এখানে লিখতে যে 1 কিমি দূরত্ব আধা ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 2 কিমি। 3 কিমি 30 মিনিট, তাহলে 6 কিমি। 6 আর 2 কত হচ্ছে? 8। তাহলে এবার যদি তুমি যোগ করো তাহলে কত পাচ্ছ? 8, তাকে 2 দিয়ে ভাগ করলে 4। ব্যাস, এইভাবেই কিন্তু তোমাকে এক্সাম হলে কোশ্চেনটাকে কি করতে হবে? সলভ করতে হবে। তো এই কোশ্চেনটা তোমাদের আনসার হয়ে গেল 2 ঘন্টা। পরের কোশ্চেনে আসি আমরা এবার। তো আরেকবার আমি তোমাদেরকে বলে দিই, ইউ মানে হচ্ছে আপস্ট্রিম, মানে যাকে আমরা বলি প্রতিকূলের বেগ। ঠিক আছে, আমি কিন্তু বারবার প্রতিকূল লিখবো না, সিম্পল আমি ইউ লিখবো। ডি মানে হচ্ছে ডাউনস্ট্রিম, যেটাকে আমরা বলি স্রোতের অনুকূলের বেগ। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে। আমি কিন্তু বারবার এটা অনুকূল প্রতিকূল বলবো না, সিম্পল আপস্ট্রিম ডাউনস্ট্রিম বা ইউ আর ডি বলবো। তাহলে আমাদের পরের কোশ্চেন দেখো কি বলেছে, একজন সাঁতারু যার গতিবেগ 15 কিলোমিটার ঘন্টা স্থির জলে, মানে স্থির জলে স্পিড হচ্ছে 15 কিলোমিটার, স্রোতের অনুকূলে 30 কিমি যায় এবং ফিরে আসে, পুরো যাত্রায় তার সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট, তাহলে কিমি ঘন্টায় স্রোতের গতিবেগ কত? তার মানে তোমাকে স্রোতের গতিবেগ বার করতে বলেছে। এইবার দেখো এই টাইপের কোশ্চেনগুলোকে না, যখন এরকম কোশ্চেন হবে তোমাকে দুটো জার্নি বলে দেবে, তোমাকে নৌকোর বেগ বলে দেবে, স্রোত বার করতে হবে, স্রোতের বেগ বলে দেবে, নৌকো বার করতে হবে। তো তোমরা এই টাইপের কোশ্চেনগুলো নিজের থেকে কখনোই সলভ করবে না, তোমরা অপশন থেকে চেক করে কোশ্চেনটাকে সলভ করবে। তো আমি সেই অ্যাপ্রোচটাই শেখাবো, কোনো বেসিক কিন্তু আমি শেখাবো না। তাহলে তোমাদের অ্যাপ্রোচটা কি হবে ভালো করে দেখো। তো তুমি প্রথমে কি করছো, 30 কিলোমিটার যাচ্ছ স্রোতের অনুকূলে মানে ডাউনস্ট্রিম, আবার 30 কিলোমিটার কি করছো? ফিরে আসছো আপস্ট্রিম। তাহলে এইটা হচ্ছে তোমার কি টোটাল টাইম। তাহলে টোটাল টাইম তোমার কত বলে দিয়েছে? বলবে স্যার আমার টোটাল টাইম বলে দিয়েছে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানে আমি লিখে দিলাম 4 ঘন্টা 30 মিনিট। এবার হচ্ছে গিয়ে তুমি এখানে জানো কি, তোমাকে বলে দিয়েছে নৌকার যে বেগ সেটা বলে দিয়েছে 15 কিমি। তাহলে এবার স্রোতের বেগ অবভিয়াসলি 4টে অপশনের মধ্যে কোনো একটা অপশন হবে। তাহলে কোন অপশনটাকে ধরে আমরা তাড়াতাড়ি কোশ্চেনটাকে সলভ করতে পারবো? তো তোমরা দেখো, তোমরা যদি অপশন 4 কে যদি তোমরা 5 ধরো, ঠিক আছে, তাহলে বলবে স্যার ডাউনস্ট্রিম কত হবে? 15 আর 5 কি হবে? 20। এই ক্যালকুলেশনটা তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে ততই কিন্তু সময় কম লাগবে। তাহলে 30কে যদি তোমরা 20 দিয়ে ভাগ করো কত ঘন্টা পেলে? বলে স্যার 1.5 ঘন্টা পেলাম। একইভাবে আপস্ট্রিম কত হবে? 15 থেকে 5 মাইনাস করলে কত হবে? 10। তাহলে এবার 30কে যদি তোমরা 10 দিয়ে ভাগ করো কত পাবে? 3। দুটোকে যদি তোমরা যোগ করো 4.5 ঘন্টা পাচ্ছ না? পাচ্ছ না? বললে হ্যাঁ স্যার পেয়ে গেলাম। তাহলে এটাই তো আমার আনসার, 4.5 ঘন্টা। তাহলে কোন অপশনটাকে ধরে আমার আনসারটা 4.5 ঘন্টা হলো? বললে স্যার অপশন নাম্বার 4 5 ধরে। তাহলে আমাদের স্রোতের বেগ কত বেরিয়ে গেল? 5 কিলোমিটার। এতটাই সোজা ছিল কোশ্চেনটা। তোমাদের নিজেদের থেকে কোশ্চেনটা বার করার কোনো দরকার নেই, শুধুমাত্র তোমরা অপশন থেকে এলিমিনেট করে করবে। বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে আসি এবার। বলেছে
একটি জাহাজ স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 24 কিমি পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ স্থির জলে জাহাজের গতিবেগের 25% হলে স্রোতের অনুকূলে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, তাহলে কোশ্চেনটাকে দেখো, সিম্পল আমি যে টেকনিকটা বলবো সেই টেকনিকে যদি তোমরা করো একদম কয়েক সেকেন্ডে কোশ্চেনটা সলভ হবে, কিন্তু তার জন্য এই কনসেপ্ট আর অ্যাপ্রোচগুলোকে তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমার কাছে কি ডেটা দেওয়া আছে, বলবে স্যার আপনার কাছে দেওয়া আছে 8 ঘন্টায় 24 কিমি যায় প্রতিকূলে। তাহলে 8 ঘন্টায় যদি 24 কিমি যায়, 1 ঘন্টায় স্পিড কত হবে? তাহলে আমি এখানে কি লিখলাম, ইউ। ইউ মানে হচ্ছে আপস্ট্রিম, মানে প্রতিকূল। তাহলে বলবেন স্যার 24কে যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে আপনি পেয়ে গেলেন 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে আমার প্রতিকূলের বেগ। এবার কি বলেছে, স্রোতের গতিবেগে স্থির জলে জাহাজের গতিবেগের 25% হলে, তার মানে তোমরা যদি 25%কে যদি তোমরা কিসে কনভার্ট করো, ফ্র্যাকশনে কনভার্ট করো, তাহলে কি হবে 1/4। ঠিক আছে, তার মানে 4 যদি হয় নৌকার বেগ, তাহলে স্রোতের বেগ কত হবে? বলবে স্যার স্রোতের বেগ তখন হয়ে যাবে 1। তাহলে এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কোশ্চেনটাকে সলভ করব। তাহলে এখানে যদি আমি আপস্ট্রিম যদি আমি এখানে বার করি, তাহলে সেটা আমার কত হচ্ছে, 4 বিয়োগ 1 সমান সমান 3। তাহলে আমার আপস্ট্রিম কত আছে, 3ই তো আছে। তার মানে 3-এর ভ্যালু কি হয়ে গেল, বললে স্যার 3-এর ভ্যালু হয়ে গেল 3। তাহলে 1-এর ভ্যালু কি হয়ে গেল, 1। তার মানে আলটিমেটলি আমি নৌকার বেগ কত পেয়ে গেলাম, বললে স্যার 4 পেয়ে গেলেন, আর স্রোতের বেগ কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এবার এখানে যদি ভ্যালুটা অন্য থাকতো তখন আমাকে বার করতে হতো। ঠিক আছে, কারো যদি কনফিউশন হয় আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি কি করলাম ব্যাপারটা। এটা মুছে দিলাম আমি এই জায়গাটা। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কতটা যায় সেটা আমি বার করে নিয়েছি। ঠিক আছে, এইবার আমাকে এখানে একটা ডেটা দেওয়া আছে। কি ডেটা দেওয়া আছে, যে স্থির জলে জাহাজের গতিবেগের 25% হচ্ছে স্রোতের গতিবেগ, তাই না? তাহলে 25%কে যদি তোমরা ফ্র্যাকশনে কনভার্ট করো কত হবে, 1/4। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, নৌকার বেগ যদি হয় 4 তখন স্রোতের বেগ কত হবে, বলবেন স্যার স্রোতের বেগ কত হবে, তখন 1 হবে। তাহলে এখান থেকে যদি আমরা বার করি আপস্ট্রিম, আপস্ট্রিম কত হবে, 4 - 1 সমান সমান 3। তাহলে এখানে আমাদের আপস্ট্রিম কত হয়েছে 3, এখানেও কত হয়েছে 3। তাহলে 3-এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখন নৌকার বেগ কত হবে, বলবে স্যার এখন নৌকার বেগ হবে 4 আর স্রোতের বেগ হবে 1। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল, নৌকার বেগও পেয়ে গেলাম, স্রোতের বেগও পেয়ে গেলাম। এখন আমাকে কি বলেছে, যেটা বার করতে বলেছে আমরা সেটাতে আসি। তো বলেছে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূল মানে কি, ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিম মানে কি, দুটোকে যোগ করতে হবে, 4 + 1, তাহলে ডাউনস্ট্রিম কত হয়ে গেল, বলবেন স্যার 5 হয়ে গেল। দ্বিগুণ দূরত্ব, তাহলে আগে কতটা গেছিল, বলবে স্যার আগে গেছিল 24, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করুন, তাহলে কতটা টাইম লাগবে, 5 ঘন্টা, 5 কিলোমিটার হচ্ছে স্পিড, ভাগ করে দিই পেয়ে যাব। তাহলে এখানে কাটাকুটি তো যাচ্ছে না, এটাকে সিম্পল তোমরা এটাকে করতে পারো, 5 দিয়ে যদি করো এটাকে কি হয় 0 পয়েন্ট কি হয়ে যায়, 4 হয়ে যায়। এবার তুমি 4 4 যদি করো, 4 4 16 6, হাতে আমার 1, 4 2 8 আর 1 9। তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল, 9.6 ঘন্টা। এইভাবেই কোশ্চেনটাকে তোমাদেরকে এক্সাম হলে কি করতে হবে, সলভ করতে হবে। তবে কোশ্চেনটাকে তোমরা কি করতে পারবে, অনেক তাড়াতাড়ি কোশ্চেনটাকে সলভ করতে পারবে। পরের কোশ্চেনে আসি। তো দেখো কি বলেছে, একটি মোটর বোট যার স্থির জলে গতিবেগ হচ্ছে কত, 15 কিলোমিটার প্রতি ঘন্টা, অনুকূলে মোট 4 ঘন্টা 30 মিনিটে 30 কিমি যায় এবং ফিরে আসে, স্রোতের গতিবেগ কত? মানে অনুকূলে যদি যায় তাহলে ফেরার সময়টা সেটা কি হয়ে যাবে, বলবে স্যার প্রতিকূল হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটা মনে আগে আমরা করেছি, তাই নাকি? হ্যাঁ, এখানে সাঁতারু দেওয়া ছিল আর এখানে কি আছে, মোটর বোট আছে, সেম কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আর আমি করাবো না, একই কোশ্চেন। ঠিক আছে, দেখো এখানে কি আছে, স্রোতের গতিবেগ কত, আর এখানেও কি চেয়েছিল, স্রোতের গতিবেগ কত, সেমই তো, 15 আর 30। এখানেও কি আছে, 15 আর 30। তাহলে তো এটা দরকার নেই করার। পরের কোশ্চেনে আমরা চলে আসি। তাহলে কি বলেছে, একজন সাঁতারু স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীত মানে কি, বলবে স্যার স্রোতের প্রতিকূলে, স্রোতের দিকে 30 কিমি দূরত্ব অতিক্রম করে, মানে স্রোতের অনুকূলে, যদি প্রতিটি ক্ষেত্রেই তার 5 ঘন্টা সময় লাগে, স্রোতের গতিবেগ কত? মানে দুটোতেই সময় কি লাগছে, 5 ঘন্টা লাগছে, তাই না? তাহলে তোমাকে কি বার করতে বলেছে, বললে স্যার স্রোতের গতিবেগ। তাহলে তোমরা সিম্পল জিনিস দেখো, এইখানে তোমার প্রথমে কত গেছে 20,
তারপরে কত গেছে বললে স্যার 30। দাঁড়াও 1 মিনিট, এটা একটু মুছে দিই। হ্যাঁ, তো প্রথমে কি গেছে, প্রথমে গেছে হচ্ছে স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিম। তারপরে কি গেছে বললে স্যার স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিম। তাহলে এবার তোমরা এখানে দেখো স্রোতের বিপরীতে কত গেছে, 20 গেছে। কত ঘন্টা সময় লেগেছে, 5 ঘন্টা। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত স্পিড হলো বললো স্যার, স্পিড হয়ে গেল 4। আচ্ছা, স্রোতের দিকে কত গেছে, 30 কিমি গেছে। কত ঘন্টায় গেছে বললে স্যার 5 ঘন্টায়। তাহলে স্পিড কত হলো 6। তার মানে আপস্ট্রিম স্পিড হচ্ছে 4, ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 6। তাহলে স্রোতের গতিবেগ, তাহলে তোমাদের প্রথমেই আমি কি বলেছিলাম, ক্লাস শুরুর আগে ফর্মুলা বলেছিলাম যে স্রোত জানতে চাইলে এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর নৌকা জানতে চাইলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখন তোমাকে কি জানতে চেয়েছে বললে স্যার, এখানে আমাকে এখন জানতে চেয়েছে স্রোতের স্পিড। তাহলে স্রোত যদি বার করতে আমাকে এই দুটোকে কি করতে হবে, ভাগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে, এই বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 থেকে 4 চলে গেল 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1। তাহলে এই পার্টটুকু কি তোমরা মুখে মুখে করতে পারতে বললে হ্যাঁ স্যার করতে পারতাম। তাহলে এই কোশ্চেনটা আমাদের কি ছিল, এই কোশ্চেনটা আমাদের পুরোপুরি কি ছিল, উইদাউট পেন পেপার সলভ করার কোশ্চেন ছিল। কিভাবে দেখো, আমি তোমাদের ডাইরেক্ট মুখে মুখে করে দেখাচ্ছি, কোনো রকম কোনো আমি ফালতু কথা বলবো না। দেখো 20 কিলোমিটার গেছে 5 ঘন্টায়, তাহলে 4 5 20, আমার মনে রইলো 4। 5 দিয়ে করলাম 6, তাহলে 6 আর 4 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 হচ্ছে নৌকা। 6 থেকে 4 চলে গেল 2, 2 কে 2 দিয়ে ভাগ করলাম 1। তাহলে নৌকা বার করতে দিক, স্রোতের বার করতে দিক, মুখে মুখে করা গেল না, গেল না বললে হ্যাঁ স্যার করা গেল। এইভাবেই কোশ্চেন গুলোকে তোমাদের ট্যাকেল করতে হবে। তাহলে তোমরা দেখো এখানে আমরা 5টা কোশ্চেনই কিন্তু এখনো পর্যন্ত করেছি, কিন্তু কতগুলো টাইপ তোমরা এখানে শিখতে পারলে। ঠিক আছে, তো কোশ্চেন আমি চাইলে 30টা কোশ্চেন 40টা কোশ্চেন একই টাইপের করিয়ে দিতে পারি। তোমরা বলে বা স্যার আপনি এতগুলো করিয়ে দিলেন, কিন্তু আমার মোটো তো সেটা নয়। বেশি তো আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি চাই। তাহলে কোয়ালিটির ক্লাস পেতে গেলে ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করবে আর কমেন্ট করবে যে কেমন লাগছে। ঠিক আছে, তো আমাদের পরের কোশ্চেন বলেছে দেখো, একটি নৌকা স্থির জলে 2.7 মিটার পার সেকেন্ড গতিতে চলে, কিন্তু যখন এটি স্রোতের প্রতিকূলে যায় তখন এটি স্রোতের অনুকূলে যাওয়ার চেয়ে দ্বিগুণ সময় লাগে। তার মানে বলছে স্রোতের প্রতিকূলে অনুকূলের থেকে দ্বিগুণ লাগে, মানে অনুকূলে যদি 1 ঘন্টা সময় নেয় তখন প্রতিকূলে কত সময় নেবে, 2 ঘন্টা। এটাই তোমাদের বলে দিয়েছে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বার করো। তো দেখো আমার অ্যান্সার গুলো যদি তুমি দেখো, অ্যান্সার গুলো সব কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে। এবার তোমাদেরকে একটা জিনিস এখানে দেখো, এখানে এটা কি আছে, মিটার পার সেকেন্ডে। তাহলে তোমাদের প্রথম কাজ হবে মিটার পার সেকেন্ড থেকে সেটাকে ঘন্টায় কনভার্ট করা। তাহলে 24 দুগুণী 48 আর সাথে 55, 55/24। একে যদি তোমরা 18/5 দিয়ে যদি গুণ করো তাহলে এটা কি হয়ে যাবে বলবেন স্যার, এটা হয়ে যাবে কিলোমিটার ঘন্টা। তাহলে 5 দিয়ে কাটলে এটা হলো 11, 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে 3। তাহলে এটা কত হলো, 3 11 33, তার নিচে 4। এটা কি হয়ে গেল, কিলোমিটার পার আওয়ার। আর এটা আমাদের কি হলো বললে স্যার, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। এবার দেখো আমাদের কি ডেটা দেওয়া আছে, বললেন স্যার আমাদের দেওয়া আছে ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিডে একই ডিস্টেন্স যদি যাই আমাকে টাইমের একটা কন্ডিশন দেওয়া আছে। কি দেওয়া আছে, যে আমার যদি ডাউনস্ট্রিমে যদি 1 ঘন্টা লাগে তাহলে আপস্ট্রিমে আমার 2 ঘন্টা লাগবে। মানে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে কত লাগবে বলবে স্যার 2 ঘন্টা। তাহলে টাইমের রেশিওই কি স্পিডের রেশিওর উল্টো, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে 2:1। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম, যে অনুকূলে বেগ হচ্ছে কত 2 আর প্রতিকূলে বেগ হচ্ছে কত 1। তাহলে এখান থেকে আমরা নৌকার বেগ বার করতে পারবো, বললেন হ্যাঁ স্যার এখান থেকে আপনি নৌকার বেগ বার করতে পারবেন। তাহলে নৌকার বেগ কি হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 3/2। তাহলে এটা হচ্ছে আমার যে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশন থেকে ধরে আমি কিন্তু নৌকার বেগ পেয়েছি। কিন্তু অ্যাকচুয়াল আমার নৌকার বেগ কত, বললেন স্যার অ্যাকচুয়াল নৌকার বেগ হচ্ছে এটা। তার মানে এই দুটোই কি সমান, তার মানে এই যে ইউনিট, এই ইউনিটের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এইভাবেই আমরা কোশ্চেনগুলোকে সলভ করি। তাহলে এখন আমি এখানে কি লিখতে পারি, 3/2 ইউনিট মানেই হচ্ছে কি 33/4। এবার তোমাকে দেখো কি জানতে চেয়েছে, প্রতিকূলে নৌকার গতিবেগ। তাহলে প্রতিকূলে নৌকার গতিবেগ কত, এখানে ভালো করে দেখো 1। তাহলে 1 ইউনিটের ভ্যালু কি হবে 33/4। তাহলে এদিকে এটা ভাগ হলে উল্টে হয়ে যাবে গুণ। তাহলে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে হচ্ছে 11, 11/2 মানে 5.5। তাহলে দেখো কোশ্চেনটা কতটাই সোজা ছিল। তোমাদেরকে কোনো রকম কোনো এক্স ওয়াই কিচ্ছু কোনো ডেটা কিচ্ছু ধরার দরকার নেই। সিম্পল তোমরা হচ্ছে টাইম অ্যান্ড স্পিডের রেশিও
আর অনুকূল আর প্রতিকূলের যে তোমাদেরকে যে ফর্মুলা বলেছিলাম সেটা থেকে কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে গেল। এর থেকে সোজাভাবে এই কোশ্চেনটা আমার মনে হয় না কেউ তোমাদের সলভ করাতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি এবার। দেখো কি বলেছে, একজন মানুষ স্থির জলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারে এবং স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা। মানুষটি স্রোতের প্রতিকূলে, আর স্রোতের এটা কালে হবে না, এটা হবে কূলে, অনুকূলে যাত্রার সময়ের পার্থক্য 40 মিনিট হলে দূরত্ব নির্ণয় করো। তার মানে অনুকূলে আর প্রতিকূলে যেতে যে টাইম লাগে সেটা ডিস্টেন্সটা মানে গ্যাপটা কত বললে স্যার 40 মিনিট। তো সিম্পল আমরা প্রথমে আসি, তাহলে এখানে আমি কি লিখছি দেখো ডাউন স্ট্রিম, আর এখানে কি লিখছি আপস্ট্রিম। আমি এখানে প্রথমে বার করব এদের স্পিডের রেশিও। তাহলে দেখো নৌকার বেগ কত বললে স্যার 6 আর স্রোতের বেগ কত 2, তাহলে ডাউন স্ট্রিম মানে অনুকূল, তাহলে 6 আর 2 কত হবে বলবে স্যার 8। প্রতিকূলে বেগ করতে হবে 6 থেকে 2 বাদ দেবো 4, তাহলে এদের রেশিও কত হলো 2:1। এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। তাহলে আমার টাইমের রেশিও কি হবে বলবে স্যার এটার অপোজিট হবে। তাহলে এখানে দেখো গ্যাপ কত বললে স্যার 1, তাহলে 1 ইউনিট মানে কি বললে স্যার 40 মিনিট। এটাই তো বলেছে যে এদের পার্থক্য 40 মিনিট। তাহলে দূরত্ব বার করতে হবে। তাহলে সিম্পল তুমি দূরত্ব যদি বার করতে চাও তাহলে তুমি আইদার এটা দিয়েও বার করতে পারো, এটা দিয়েও বার করতে পারো, যেটা দিয়ে খুশি তোমরা বার করতে পারো। তাহলে এখানে টাইম কত লাগবে বললে স্যার 40 মিনিট, এখানে টাইম লাগবে হচ্ছে 80 মিনিট। তাহলে এবার দেখো, এবার তোমরা যদি স্পিড বার করতে চাও তাহলে স্পিড এখানে কত আছে দেখবে 8, তাহলে 8 স্পিড হচ্ছে কি 1 ঘন্টায়, তাহলে 40 মিনিটে কত স্পিড হবে, এই 40 মিনিটে কতটা যাবে সেটাই তো ডিস্টেন্স হবে, তাই না? কারণ কি ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে কি বলবে স্যার ডিস্টেন্স মানে হচ্ছে টাইম ইনটু স্পিড। এবার টাইমটা কিসে থাকে? ঘন্টায় থাকে। তাহলে 40 মিনিটকে আমরা 40/60 করে এখানে ঘন্টায় কনভার্ট করেছি, আর কিছু না। ঠিক আছে, তাহলে এবার যদি তোমরা এটাকে কাটাকুটি করো, দেখো 20 দিয়ে কাটলে এটা হবে 2, 20 দিয়ে কাটলে এটা হবে 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8 2 16, তার নিচে হচ্ছে 3। অপশন নাম্বার 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো কোশ্চেনটা এতটাই সোজা ছিল যদি তোমরা এই অ্যাপ্রোচটা যদি জানতে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, একটি নৌকা 5 ঘন্টার মধ্যে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, কিন্তু স্রোতের প্রতিকূলে তার শুরুর প্রান্তে ফিরে আসতে 7 ঘন্টা সময় নেয়। স্রোতের গতিবেগ যদি 3 কিমি হয় তাহলে নৌকার গতিবেগ কত? তাহলে এই কোশ্চেনটা অনেকে কিভাবে করবে, এক্স প্লাস ওয়াই এরকম ধরবে, এক্স মাইনাস ওয়াই এরকম ধরবে, বলবে এখানে 5 ঘন্টায় যেটা যায় এখানেই 7 ঘন্টায় সেটা যায়, দুটো ইকুয়েশন করে সলভ করে করবে। তো আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি দেখো ওটা হচ্ছে একদম বেসিক পাতি। তা আমি যেটা সেটা কয়েক সেকেন্ডে কোশ্চেনটা সলভ হবে। কিভাবে? তোমরা সিম্পল চলে আসো যে এখানে হচ্ছে ডাউনস্ট্রিম আর এখানে হচ্ছে আপস্ট্রিম, এখানে তোমরা বার করো স্পিডের রেশিও। তাহলে দেখো এখানে সরি স্পিড না, এটা টাইমের রেশিও দেওয়া আছে। তাহলে প্রথমে টাইমের রেশিও লেখো। দেখো কি বলছে, 5 ঘন্টা স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে হচ্ছে 5 ঘন্টা নেয়, আর স্রোতের প্রতিকূলে কত নেয় বলবে স্যার 7 ঘন্টা। তাহলে স্পিডের রেশিও কি হবে, এর ঠিক অপোজিট হবে। হয়ে গেল না গেল না বললে স্যার হয়ে গেল। এইবার দেখো এইখান থেকে তার মানে এটা কি দাঁড়াচ্ছে, তোমার 7টা কি হচ্ছে বললে স্যার অনুকূলের বেগ, আর 5টা কি হচ্ছে প্রতিকূলের বেগ। তাহলে স্যার আপনি যদি দুটোকে যোগ করেন, তাকে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন নৌকার বেগ, পেয়ে গেলাম। আপনি যদি কি করেন 7 থেকে 5কে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করেন আপনি পেয়ে যাবেন স্রোতের বেগ, পেয়ে গেলাম। তাহলে এখানে তো আমার কোশ্চেনে দেখো বলে দিয়েছে স্রোতের বেগ হচ্ছে 3 কিমি, তার মানে এই যে 1 ইউনিটের ভ্যালু কত বলবে স্যার 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3, তাহলে আমার নৌকার বেগ কত 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে 18। দেখো কোশ্চেনটা কত তাড়াতাড়ি সলভ হয়ে গেল। তাহলে আমাদের কোশ্চেনের আনসার কি হবে 18 কিলোমিটার। এইভাবেই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে সলভ করবে। পরের কোশ্চেন আসি এবার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, একটি নৌকা 3 ঘন্টায় 16 কিমি স্রোতের অনুকূলে যায়, 10 কিমি স্রোতের প্রতিকূলে যায়, 2 ঘন্টায় 24 কিমি স্রোতের অনুকূলে, 5 কিমি স্রোতের প্রতিকূলে যেতে পারে। কত সময় মানে কত ঘন্টায় 64 কিমি স্রোতের অনুকূলে যাবে? তার মানে আলটিমেটলি আমাকে স্রোতের অনুকূলের যে বেগ মানে ডাউনস্ট্রিম যে বেগ সেটাই কিন্তু আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি কন্ডিশনগুলোকে লিখছি পরপর। দেখো প্রথমে কি বলেছে 3 ঘন্টা 16 কিমি স্রোতের অনুকূলে, তার মানে এখানে লিখলাম
আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো, টাইম মানে কি? বলবে স্যার টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে কিন্তু আমরা এখন কি বার করছি? টাইম বার করছি। দেখো প্রথমেরটা কত গেছে? 16 কিমি। তারপর এটা কি হচ্ছে? স্রোতের অনুকূল। অনুকূল মানে কি? বলবে স্যার ডাউনস্ট্রিম। তাহলে এটা হয়ে গেল টাইম। আর এখানে কি বলেছে? 10 কিমি। 10 কিমি কি গেছে? বললে স্যার স্রোতের প্রতিকূলে গেছে। টোটাল টাইম কত লেগেছে? 3। তাহলে এটা হয়ে গেল তোমাদের 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণে কি বলেছে? 2 ঘন্টায় 24 কিমি স্রোতের অনুকূলে। তাহলে 24 বাই ডাউনস্ট্রিম, 5 কিমি স্রোতের প্রতিকূলে, 5 বাই আপস্ট্রিম সমান সমান কত সময় লেগেছে? বললে স্যার 2 ঘন্টা। এইবার দেখো তোমার এখানে কোশ্চেনে তোমাদেরকে কি বার করতে বলেছে সেটাই তোমরা বার করবে, বাকি বাদ বাকি আর কিছু দেখার দরকার নেই। এখানে বলেছে স্রোতের অনুকূলে দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তার মানে তোমাকে কি বার করতে হবে? স্রোতের অনুকূলে গতিবেগটা বার করতে হবে, মানে তোমাদেরকে ডাউন স্ট্রিম বার করতে হবে। তাহলে ডাউন স্ট্রিম যদি তোমরা বার করো, তোমরা আপস্ট্রিমকে কি করবে? কেটে দেবে। তাহলে দেখো এইখানে দেখো 10 বাই আপস্ট্রিম আছে, এটা 5 বাই আছে। তাহলে তোমরা যদি 2 নম্বর সমীকরণকে যদি তোমরা 2 দিয়ে গুণ করো, তাহলে এটা কি হয়ে যাবে? বলবে স্যার এটা হয়ে যাবে 24 দুগুণী, 1 মিনিট, এটা কত হয়ে যাবে? 24 দুগুণী 48 বাই ডি। এটা হয়ে যাবে 10 বাই ইউ, এটা 2 দুগুণী 4। তাহলে এইবার যদি এটা আর এটা যদি তোমরা কি করো? মাইনাস করো। এটা যদি তোমরা কি করো? মাইনাস করো। তাহলে আমি কিন্তু এখানে করে দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা একবার ভালো করে দেখে নাও। তো তোমরা যদি মাইনাস করো, দেখো এটা কি দাঁড়াবে? 16d মাইনাস 48 বাই ডি। এটা থেকে এটা মাইনাস হবে, আর এটা কি হয়ে গেল? কেটে গেল। আর 3 থেকে কি হবে? 4 মাইনাস হবে। তাহলে এবার তোমরা যদি এখানে দেখো, এখানে কি হয়ে গেল? ডি 16 থেকে যদি যায় মাইনাস 32, আর এটা হবে -1। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে ডি কত পাবে? 32। তার মানে স্রোতের অনুকূলে গতিবেগ কত? বললে স্যার স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 32। এবার কতটা দূরত্ব ওকে অতিক্রম করতে হবে? বলবে স্যার ওকে 64 কিলোমিটার যেতে হবে। তাহলে 64 কিলোমিটার যেতে ওর কতটা সময় লাগবে? স্পিড দিয়ে ভাগ করে দিন, 2 ঘন্টা। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? বললে স্যার আমাদের আনসার হয়ে গেল 2 ঘন্টা। ঠিক আছে, আজকের আমরা সেশনের শেষ কোশ্চেনে আসি। খুব মজাদার একটা কোশ্চেন, ভালো করে দেখো। কোশ্চেনটাকে পড়ো, পড়ে কোশ্চেনটাকে ভালো করে আগে অবজার্ভ করো। কি বলেছে? একটি স্টিমার 26 ঘন্টায় নদীর প্রতিকূলে 65 কিমি, অনুকূলে 91 কিমি যায়। ওকে, এটি 6 ঘন্টায় নদীর প্রতিকূলে 15 কিমি যাচ্ছে, অনুকূলে 21 কিলোমিটার যাচ্ছে। তাহলে নদীর প্রতিকূলে 95 কিমি আর অনুকূলে 133 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে কোশ্চেনটাকে যদি একটু ভালো করে অবজার্ভ করো, কোশ্চেনের মধ্যে কিন্তু আনসারটা লুকিয়ে আছে। কিভাবে দেখো আমরা সলভ করি। প্রথমে এখানে কি ডেটা দিয়েছে? বললে স্যার আমাদের কত যাচ্ছে প্রতিকূলে? 65। তাহলে 65 বাই ডি, প্রতিকূল মানে ডাউনস্ট্রিম, এই আপস্ট্রিম, সরি ইউ হবে এটা। 65 বাই কি হবে? ইউ। আর এখানে কি বলেছে? অনুকূলে মানে 91 বাই ডি সমান সমান কত ঘন্টা লেগেছে? বললে স্যার 26 ঘন্টা লেগেছে। ওকে, তারপরে কি বলেছে? 15 কিমি প্রতিকূলে, তাহলে 15 বাই ইউ প্লাস এখানে কি হচ্ছে? 21 কিমি কি হচ্ছে? অনুকূলে 21 বাই ডি সমান সমান কত ঘন্টা লেগেছে? 6 ঘন্টা লেগেছে। এটা 2 নম্বর সমীকরণ। এবার তোমাদের এখানে কি জানতে চেয়েছে? যে আর একটা ডেটা দিয়েছে যে অনুকূলে কত, প্রতিকূলে কত। তার মানে আলটিমেটলি তোমাকে কি বার করতে হবে? আপস্ট্রিম স্পিডও বার করতে হবে, ডাউনস্ট্রিম স্পিডও বার করতে হবে। এবার যদি তোমরা এটাকে যদি অপনয়ন পদ্ধতির সাহায্যে অপশন মানে ডাউনস্ট্রিম আপস্ট্রিম কোলাটা এলিমিনেট করে করতে যাও, দেখবে অনেকটা সময় চলে যাচ্ছে। তো এইখানেই তোমাদেরকে কিছু হচ্ছে একটু মাথাটা খাটাতে হবে, ভালো করে কোশ্চেনটাকে অবজার্ভ করতে হবে। অবজারভেশন স্কিল থেকে এই কোশ্চেনটাকে তোমাদের কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে কি অবজার্ভ করবে? দেখো এখানে একটা জিনিস তোমরা কি একটু দেখতে পাচ্ছ যে 65 একে তোমরা কি লিখতে পারো? বললে স্যার 5 গুণ 13। 91 কে কি লিখতে পারো? 7 গুণ 13। তাহলে তোমরা মনে মনে যদি একটা স্পিড মানে যেটাকে আমি ভ্যালু পুট মেথডে তোমাদের শিখিয়েছিলাম, যে তোমরা নিজের থেকে একটা ভ্যালু ধরে দেখো যে সমীকরণটা স্বতঃসিদ্ধ হচ্ছে কিনা, মানে আমার যে সমীকরণটা আছে সেটা কি সলভ হচ্ছে কিনা বা ডেটাটা ঠিক মিলছে কিনা। তাহলে তোমরা যদি মনে মনে আপস্ট্রিম স্পিডকে যদি তোমরা 5 ধরো আর ডাউনস্ট্রিম স্পিডকে তোমরা যদি 7 ধরো, এটা তোমরা মনে মনে ধরলে, মনে মনে ধরে তোমরা একটা দেখো তো এইখানে কত হচ্ছে। তাহলে এখানে যদি করো, এটাকে যদি 5 ধরো, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হলো? বললো স্যার 13। আচ্ছা এখানে 7 ধরো, এখানে হচ্ছে 13। তাহলে 13 13 26 হচ্ছে? বললো হ্যাঁ স্যার হয়ে যাচ্ছে। একইভাবে এখানে যদি 5 ধরো, 5 দিয়ে করলে 3, 7 দিয়ে করলে 3, 3 3 6। তার মানে একদম ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি কোনো রকম
সমীকরণ সমাধান না করেই আমি নিজের থেকে একটা ডেটা ধরে সেখান থেকে আমি ইজিলি বার করে নিতে পারলাম কি যে আপস্ট্রিমটা কত। এটা হচ্ছে ভ্যালু পুট মেথডের সাহায্যে আমি আপস্ট্রিমকে ধরলাম 5 আর ডাউনস্ট্রিমকে ধরলাম কি 7। তাহলে এখন আমাদেরকে কি বার করতে হবে, প্রতিকূলে কতটা আছে, অনুকূলে কতটা আছে। তাহলে প্রতিকূলে টাইম লাগছে 95, তাকে প্রতিকূলের স্পিড 5 দিয়ে ভাগ করো। আর অনুকূলে কত আছে 133, তাকে অনুকূলের স্পিড কত আছে 7, ভাগ করো। 5 19 95, 7 19 133, 19 19 কত হয়ে গেল 38। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, বলবে স্যার আমাদের আনসার হয়ে যাবে 38। এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। কোশ্চেনগুলোকে সলভ করার জন্য তোমাদের যে আমি অ্যাপ্রোচগুলো শেখালাম, তোমাদের আমি 10টা কোশ্চেনই করিয়েছি, কিন্তু 10টা কোশ্চেন 100 কোশ্চেনের সমান। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ তোমাদেরকে আমি ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করিয়েছি। ঠিক আছে, সেশনটা ভালো লাগলে অবশ্যই একটা প্যারাসা কমেন্ট করবে, লাইক করবে। কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে বা মানে ইউটিউবের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করার। ঠিক আছে, পড়াশোনা চালিয়ে যাও তোমরা সবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।